নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 16ই জানুয়ারি আর বৃহস্পতিবার। আমি আজকে আছি বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে। এখানে এলে আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন। তাছাড়া আর কি আছে এখানে পুরোটাই দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে জানিয়ে দিই কিভাবে এখানে আসবেন। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনে বারুইপুরের পরের স্টেশন শাসন রোডে নেমে টিকিট কাউন্টারের সামনে থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে বারুইপুরের দিকে, সেই রাস্তা ধরে 5-7 মিনিট হাঁটলেই আপনারা এইখানে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও বারুইপুর স্টেশনের 1 নম্বরের প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা এখানে আসার জন্য অটো পেয়ে যাবেন। এই উদ্যানের একদম শেষে আমি চলে এসেছি। এখানে প্রচুর খাঁচায় বিভিন্ন ধরনের পাখি আছে। একদম শেষ খাঁচায় আছে উট পাখি। এখানে বড় বড় দুটো উট পাখি আছে, আর তার পাশে একটা ছোট্ট ঘরে আছে কিছু ছোট ছোট উট পাখি। এই জায়গাটা খুব বেশি চওড়া না হলেও লম্বাতে বেশ অনেকটাই বড়। আর পার্কের রাস্তার পাশে পাশে খাঁচার ঠিক সামনেই বসার জন্য সিমেন্টের প্রচুর চেয়ার করে রাখা আছে। এখানে প্রবেশের জন্য মাথাপিছু টিকিট মূল্য 10 টাকা। এছাড়াও এখানে আপনারা পিকনিকও করতে পারেন। পিকনিকের জন্য সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আপনারা এখানেই পেয়ে যাবেন। উট পাখির খাঁচার ঠিক পরেই আছে এই মুরগির খাঁচাটা। এগুলো স্থানীয় নয়, এখানকার এক দাদার থেকে জানতে পারলাম এগুলোর নাম করকনাথ। আর এই করকনাথ মুরগির সাথে এই খাঁচার ভিতরেই আছে কয়েকটা টিয়া পাখিও। সামনের এই যে ঘর আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখছেন, যারা এখানে পিকনিক করতে আসবেন তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করে রাখা আছে। পিকনিকের জন্য নেওয়া হয় 4000 টাকা। তার জন্য এই ঘরগুলো খুলে দেওয়া হবে, আর ওই পাশের জায়গাটাতে আপনারা পিকনিকের রান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। এর সাথে এখানে একটা সুন্দর পার্কও আছে, যেখানে স্লিপ আছে, দোলনা আছে, এই ধরনের বাচ্চাদের ভালো লাগার বেশ কয়েকটা জিনিসও আছে। শুধু বাচ্চারাই নয়, এই পার্কে আপনারাও অনেকটা সময় কাটাতে পারবেন। এই পার্ক থেকে আরো কিছুটা সামনের দিকে গিয়ে মেন গেটের দিকে এগিয়ে আসলে আছে কচ্ছপের খাঁচা, আর তার পাশেই আছে মাছ। আর তারপরে এমু পাখি আর ময়ূর দেখে আমি চলে এসেছিলাম মেন গেটের কাছে। মেন গেট থেকে ডান দিকে কিছুটা এগিয়ে এলে আপনারা এই টয়লেটটা পেয়ে যাবেন। এখান থেকে সামনেই আছে গেট, যার ডান দিকে আছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকেই আপনারা এখানে ভিতরে ঢোকার জন্য টিকিট পেয়ে যাবেন। গেটের একদম সামনে সেট দেওয়া যে জায়গাটা দেখছেন, ওখানে আপনারা গেট দিয়ে প্রবেশ করলেই দুদিকে প্রচুর ছোট ছোট পাখি দেখতে পাবেন। আর তার সাথে এর ঠিক সামনেই আছে আরও অনেকগুলো পাখির খাঁচা, আর যার একটার মধ্যে সজারুও দেখতে পাবেন। এতক্ষণ আমি আপনাদের এই গেট থেকে ঢুকে পার্কের ডান দিকটা দেখাচ্ছিলাম। এবারে যাচ্ছি পার্কের বাম দিকে। এদিকেও ডান দিকের মতো প্রচুর পাখির খাঁচা, আর তার সাথে বসার জন্য সিমেন্টের চেয়ার করা আছে।
আর একটা খাঁচার ভিতরে পাখির সঙ্গে সিমেন্টের এই হরিণের রেপ্লিকাও করা আছে। উল্টো দিকের মতো এদিকেও পিকনিকের আরও একটা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট তৈরি করা আছে, আর তার সাথে এদিকে নতুন আছে গিনিপিকের একটা খাঁচা। এখানে পিকনিকের জন্য যে ঘর আর তার লাগোয়া এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পাশেই এই বোর্ডটা আমি দেখতে পেলাম। এখানে আপনারা পিকনিক করতে এলে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে তার লিস্ট আর দামটাও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। তো পার্কের দুটো দিক ঘুরে আমি পার্কের একদম গেটের সামনে যে পাখিগুলো আছে সেগুলো দেখতে চলে এসেছি। এখানে গ্রে প্যারট, জাভা এই ধরনের পাখিগুলোকে রাখা আছে। সেগুলোর সাথে আর যেটা দেখাবো সেটা হলো একটা সজারু। এই সজারুটা যেখানে রাখা ছিল এই জায়গাটায় আলো খুবই কম ছিল, আর অন্ধকারের জন্য ফটোটা হয়তো খুবই অস্পষ্ট এসেছে, কিন্তু তাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এখানে পিকনিক না করতে চান, একদিনের কিছুটা সময় কাটাতে চান, তাহলে আপনারা বাইরে থেকে খাবার নিয়েও এখানে এসে সময় কাটাতে পারেন, সেটাও এনারা অ্যালাউ করেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।